আমরা এই মিটিংটা ডেকেছিলাম বিশেষ করে ঈদে নৌপথে যারা চলাচল করেন সেই নৌপথের সাথে রিলেটেড রাস্তাতেও যারা চলাচল করেন সবাইকে মিলে এখানে সবাই আছেন, মালিক পক্ষ আছেন, শ্রমিক পক্ষ আছেন, সরকারি পক্ষ আছেন এবং যারা ইমপ্লিমেন্ট করবেন আদেশ তারাও আছেন। তো সবার সাথে কথা হয়েছে, আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছি এবং এই ইনস্ট্রাকশন ওনারা মাথা পেতে নিয়েছেন এবং যেহেতু ইনস্ট্রাকশনগুলো কার্যকর হবে ওনাদের সুবিধার জন্য, যাত্রীদের সুবিধার জন্য। প্রথম হচ্ছে যে আমরা এই কাজটা শুরু করব 15th of Ramadan, 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। তার মধ্যে প্রথম কথা যেটা বলেছি, 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা 3 জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুধু উঠিয়ে নিয়ে যাবেন, হ্যাকার ক্রেন হোয়াট এভার ইট ইজ। আমি বাস মালিক সমিতির এখানে লোকজন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে রেকার দিয়ে, হ্যাঁ আরে আপনারা এক একটা বলেন না, আমি ওইটা তাল একটা দুইটা বাস নিয়ে গেলে আমার মনে হয় আমাদের দেশের খুব ক্ষতি হবে বলে মনে হয় না। এই রাস্তায় যে গোলাপ শাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলেও লঞ্চ ধরতে পারে না 7টার সময়। এইটা একটা সভ্য দেশ, একটা সভ্য শহরে এটা হয় না। কেউ কিছু করতে যদি না পারে আমি 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 এই অন্তত এই কটা দিনের জন্য বলছি, বাস মালিক যারা সমিতি আছেন, বাস মালিক আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন, অন্তত এই জায়গাটাকে খালি রাখবেন যাতে যারা যাত্রী আছেন লঞ্চে যাত্রী যারা যান তারা অত্যন্ত সাধারণ পরিবারের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোকেরা যান। নাহলে যাদের গাড়ি আছে তারা আজকাল পদ্মা সেতুর উপর দিয়ে 700 টাকা করে দিয়ে তো আগেই চলে যাবে, বাসও যাবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না। এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। যদি সিরিয়াল ব্রেক সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন, সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে। মানে দুনিয়াতে এটা হলো বড় পাওয়ার, বাকি তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ তো যা কিছু তাই করতে পারেন। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। এবং ওনারা বলছেন যে এখন যে ভাড়াটা নেন ওটা প্রকৃত ভাড়া নয়, কাজে নির্ধারিত ভাড়ায় ওনারা এখন যাত্রী নিচ্ছেন না, যাত্রী কম ভাড়ায় নিচ্ছেন। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কী পয়সায় যাচ্ছেন, নির্ধারিত ভাড়াটা কি। নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না। প্রতিটি লঞ্চ যেগুলো রাত্রে চলাচল করবে বিশেষ করে তাদের জন্য বলা হয়েছে 1-3, একজন কমান্ডার, 3 জন আনসার। এবং আনসারদের বিহেভিয়ারের ব্যাপারে অলরেডি বলা হয়েছে যে আনসারের কাজ হচ্ছে যাত্রী সুরক্ষা দেওয়া, আনসারের কাজ এই অন্য কোনো কাজ নাই। এবং এটা মালিকরা দেখবেন, তাদের জন্য যে জায়গাটা দেওয়া হবে ওটা দে হ্যাভ টু ইউজ। এতে কমপ্লেন আসে যে তারা আবার এটাকে সাবলেট করে, সেটা যেন না হয়। অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন কোনো 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 লঞ্চ মালিকেরা বা জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে, সেটার জন্য নৌ পুলিশ এবং আমি নৌবাহিনীকেও অনুরোধ করেছি এইটা চলে যাবে নৌবাহিনীর কাছে, কারণ নৌবাহিনীকে অ্যারেস্টের ক্ষমতা দেওয়া আছে। Design, elegance, beauty
কোয়ালিটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। সো ওনাদের কাজ করবেন। অহেতুক কোনো পুলিশ, কোনো নৌবাহিনীর লোক, নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। ও যদি সেটা করেন তাহলে আমি লঞ্চ কর্তৃপক্ষকে বলবো আপনারা একটা কমপ্লেন দেবেন, উই উইল টেক অ্যাকশন। ওখানে পাক বিতণ্ডতা করার কোনো কারণ নেই। আর ঘাটগুলোতে স্বচ্ছন্দে যাত্রীরা যাতায়াত করতে পারে সেই জন্য ঘাট যেহেতুকে ইজারা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে, এবং ইজারাদারকে বলা হয়েছে তিনি যে লোকজনকে আবার ফার্দার দিয়েছেন মালপত্র নেওয়ার জন্য, বা যেটাকে আমরা বলি সাধারণত পোর্টার বা কুলি, তাদের ইউনিফর্ম থাকতে হবে, তাদের নেম প্লেট থাকতে হবে। যদি না থাকে সেই ইজারাদারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মোটা দাগে এইগুলো ছিল আমাদের বক্তব্য। স্পিড বোট চলবে না, বাল্ক হেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। ফিটনেস থাকতে হবে। ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই এই কালকের থেকে শুরু হবে। যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন, এখনও অনেকে ডকইয়ার্ডে ঠিকঠাক করছেন, তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন। অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয় সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার দায়ী থাকবে না। আমরা যতদূর সম্ভব যাত্রী সকলের নিরাপত্তা চেষ্টা করছি। আমি লঞ্চ মালিকদের অনুরোধ করেছি তারা যাতে নির্ধারিত স্পিডে চলাচল করেন। নির্ধারিত স্পিডে তাড়াতাড়ি করে যাওয়ার দরকার নেই। দিনের বেলা যে সমস্ত কাছাকাছি জায়গাগুলো আছে, শর্ট রুট, যেটা দিনের বেলা যারা চালাবেন তারা অলরেডি অ্যাপ্লিকেশন করতে হবে। ইভেন এমনকি আমি দেখি যে বরিশালেও যায়, আবার দিনে দিনে চলে আসে, রাত্রে আবার একটা ট্রিপ নিয়ে যায়। তাদেরকে পার্টিকুলারলি পারমিশন নিতে হবে ফ্রম BIWTA, তাদেরকেও সিরিয়াল মেনটেন করতে হবে। মোটা দাগে স্পিড বোট চলবে না রাত্রেবেলা কোনোভাবেই। এটা কে 15 তারিখ থেকে, সরি 15 রোজা থেকে, বাল্ক হেড স্পিড বোট রাতের বেলা সবসময় নিষিদ্ধ, এখন তো চলবেই না। ভাড়ার কথা যদি না শুনে থাকেন তাহলে আরেকজনের কাছ থেকে শুনে নিন। হ্যাঁ, আরেকবার বলি, ইয়াসমিন তোমার শোনা দরকার বেশি। হোয়াট এভার ইউ ডু ইট। আমি ইন জেনারেল বললাম। হ্যাঁ, কবে থেকে 5 দিন পরে আর 10 দিন করার অসুবিধা নাই। ভাড়ার কথা বলা হয়েছে, এখন ওনারা কম রেটে যাত্রী নিচ্ছেন, যেহেতু যাত্রী হচ্ছে না, যাত্রী স্বল্পতার কারণে বিভিন্ন রুটে বিভিন্ন ভাড়া নেয়। আমার কাছ থেকে নিচ্ছে 3000 টাকা। কোথায় মালিক? হ্যাঁ, ওই যে উনি আমার কাছ থেকে প্রশ্ন নেবে না, তারপর বলে স্যার 3000 টাকা দেন। তো 3000 টাকা দিচ্ছে। তুমি বোধ হয় 6000 দিচ্ছ দুজনে মিলে। আচ্ছা, বলছে যে যাত্রী হয় না, ওনার কেবিন খালি, আমাকে 3000 টাকা কেবিন দিচ্ছে। হ্যাঁ, হয়তো বিনা পয়সায় নিতে আসলো। ভাড়া নির্ধারিত ভাড়াটা আমি যে বলছি আজকের থেকে আপনার টাঙিয়ে দেবেন। যে নির্ধারিত ভাড়া কি, ঈদের জন্য না, নির্ধারিত ভাড়া। এখন আপনারা না, আমি বলতে পারবো না। এক মিনিট জাস্ট এ মিনিট ভাই, 1 মিনিট। এখানে ভাড়া নির্ধারণের জায়গা না, ভাড়া নির্ধারণের জায়গা হচ্ছে BIWTA। উনি যখন মিটিংটা করবেন তখন আপনারা যাবেন, তাহলে তো আপনারা জানেন। স্যার, একটা বিষয়, প্রতি বছরই কিন্তু আগেও দেখেছিলাম যে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না, সবগুলো মিটিং এরকম হয়। কিন্তু দিন শেষে ঈদের যখন চাপ পড়ে যায়, অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত যাত্রী, এগুলো। আপনি বোধহয় আমার কথা শোনেন নাই ভাই। তারপরে
তারপরে আর কথা আমি আজ এবার কি হবে আমি জানি না। এবার যদি ব্যর্থই ঘটে কি করবেন যদি না মানে? বলা হয়েছে শুধু ফাইন না, সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। না, মাননীয় উপদেষ্টা, একটা বিষয় আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন এখানে যে ওই সদর 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো বাস যাতে রাস্তায় দাঁড়িয়ে না থাকে। দাঁড়িয়ে থাকে না, মানে আপনি ভুল করছেন, স্টপেজ ভুল করছেন। আমি রাস্তা বন্ধ করে ফেলে ভাই। বন্ধ করে ফেলে। হ্যাঁ, সেটাই। কিন্তু দেখা যাচ্ছে যে এই রাস্তাটায় ফুটপাত অতিক্রম করে, ফুটপাতে তো দোকান বসেই, তারপরে রাস্তার অর্ধেক তারা এটা মেট্রোপলিটন পুলিশ পুলিশ, এবং সেখানে কি বলে জানেন তো, সে দোকানদাররা বললেন যে মানে আমরা তো পুলিশের পয়সা দিয়ে এখানে বসি, ওই যে পুলিশ আপনার পেছনে। এইটা ঠিক না করতে পারলে আপনি শোনেন, জীবনেও আপনার এই শোনেন, আপনি যে আমাকে কথা বললেন, পুলিশকে আমি এখন রিকোয়েস্ট করতে পারি। আমি অন্য জায়গায় থাকলে পুলিশকে বলতাম যে যদি পাই তাহলে সাসপেন্ড, তার মানে ওটা বলতে পারতেছি না। কিন্তু বলে একদম সত্যি, সব জায়গায় বলে, সব জায়গায় এইটাই বলে। ওই যে পুলিশের ওই যে কোথায় আছেন আপনি, এইটা বলে ডিসি ট্রাফিক লালবাগ, এবং আপনার কথা শুনছে উনি। শুনছে। স্যার আরেকটু স্পষ্ট করার জন্য জিজ্ঞেস, ভাই শোনেন, একটা কথা শোনেন, সব কিছুর সলিউশন তো আমার কাছে নাই। হ্যাঁ নির্দেশ তো দেওয়া হয়ে গেছে, আর কি নির্দেশ দেবো? আর পরিষ্কার হওয়া লাগবে না। সবসময় যে ভাড়াটা হয় এই যে ঈদের যে আপনি বলছেন নির্ধারিত ভাড়া, তার চেয়ে বাড়বে না, ওই ভাড়াটাই থাকবে স্যার? এটা একটু হ্যাঁ, ওটা স্যার শেয়ার করবে। আপনারা শোনেন, এতক্ষণ আমি এই কথাটা বলছি ভাই, রোজার দিন, হ্যাঁ আপনারাও রোজা রাখছেন, হ্যাঁ আপনাদেরও গলা শুকিয়ে গেছে, আমার গলা টোটালি শুকিয়ে গেছে, বুঝতে পারছেন তো? এটা সম্পূর্ণ বলা হয়েছে, যেই ভাড়া নির্ধারিত আছে, ওনারা বলেছেন যে এখন যেহেতু যাত্রী সংকট, সেজন্য যে যেমনি পারে অল্প পয়সায় নিয়ে যায়, যে জন্য উনি আমার কাছ থেকে 3,000 নিয়েছেন, নাহলে 5,000 টাকা ছিল। জিজ্ঞেস করেন, তাই না? 5,000 টাকা ছিল, হয়তো দেখছে গরিব মানুষ। এটা আপনি আপনার অবস্থান থেকে কোনো তদারকি করবেন কিনা? কারণ মালিকদের অতীতের যে প্রস্তুতি দেখি, আমার শোনেন, সত্য কথা বলে শোনেন, নিয়ন্ত্রণ করেন। এইখানে তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এখানে বসা আছে। বিআইডব্লিউটিসি ডাইরেক্টর শিপিং। Director shipping is the only one in Bangladesh authorized to give clearance and permit and inspection. তো কাজেই 3জন লোক এখানে বসা আছে, একদম যারা গুরুত্বপূর্ণ। তারপরে চতুর্থ উনি আছেন, আপনারা আছেন। আমার অনুরোধ হচ্ছে, আপনারা সকলে মিলে যদি এই আইনগুলো মানেন, তাহলে তো আমাদের আর কিছু করার দরকার নাই। বাকিটা এখন এটা একটু মনে রাখতে হবে যে জনগণের দুর্দশা যেন না হয়। আমি নিজে বলেছি যে আমি এইখানে আটকায় ছিলাম 1.5 ঘন্টা, পুলিশ দিয়ে কোনো রকম ক্লিয়ার করে আমি লঞ্চে উঠছি, আধা ঘন্টা লঞ্চ দাঁড়ায় ছিল। তার পরের দিন আরেকজন উপদেষ্টা যাচ্ছিলেন, তিনি 1.5 ঘন্টা দেরি হচ্ছে ওনার, উনি সময় মতো তো বেরোলেন, পারেন নাই, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওখানে কী যেন একটা হচ্ছিল, সমস্ত রাস্তা বন্ধ, আপনারা জানেন, আপনারা রিপোর্ট করছেন কিনা আমি জানি না। লঞ্চের লোকজন বসে থাকে, এটা তো কেউ দেরি করে যেতে চায় না। কিন্তু রোজার সময় আমার নিজের অভিজ্ঞতা যে বাসার থেকে 1টার সময় বাইরে সময় মতো পৌঁছে যায় না, এইরকম সমস্যা। আশা করি এবার অনেক কিছু বলেছি, এবং আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি, আই উইল মাইসেলফ গো। আমি নিজে দেখব। আপনারা এতদিন নিশ্চয়ই আমাকে চিনেছেন যে আমি যদি বলি আমি যাব, তার মানে আমি যাব, সদরঘাটে যাব, আমি নিজেই যাব ইনশাল্লাহ। দোয়া করেন যে হাঁটাচলা করতে পারি। গভর্নমেন্ট আসার পর এটা প্রথম ঈদ, যে কথাগুলো আসছিল ভাড়া নৈরাজ্য, যাত্রী নৈরাজ্য, সবগুলো কত এই পদধারীরা ছিলেন, তারপরে সেগুলো হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন, শেষ পর্যন্ত সেটা থাকার জন্য কতটুকু হবে, মানে বাস্তবায়ন হবে? আমি তো অত্যন্ত আশাবাদী, নাহলে আমি এতক্ষণ এই রোজার মধ্যে এতক্ষণ কেন কথা বলবো? আমার কি কথা বলার শখ আছে, কিন্তু এত শখ তো নাই। এবং আমি যখন বলছি যে আমি আই উইল গো মাইসেলফ, যদি প্রয়োজন হয় তাহলে আই উইল টেক এ ট্রেন
তো সারা বাংলাদেশে ডিসি এসপি এখন সব এখানে online-এ আছে। জুমে সব online-এ। প্রত্যেকটা আগে ভাই হর্ষবর্ধন যখন বঙ্গ জয় করছিল কি হয়েছিল তো আমি জানি না, আমি আমার কথা বলতে পারবো। তুমি এখন পুরানো যে আগে কি হচ্ছিল, আগে তো অনেক ভালো জিনিস হচ্ছিল, খারাপ জিনিস হচ্ছিল। এখন আমরা চেষ্টা করতেছি, আমাদেরকে চেষ্টা করতে দিবা তো, তাই দেখবো তো আমরা চেষ্টা করতে পারি কি পারি না। মাননীয় উপদেষ্টা, আমরা কি বলতে পারি যে আপনি সারপ্রাইজ ভিজিটে যাবেন এই সদরঘাটে? না, আমি কোনো সারপ্রাইজ দিতে যাবো না। কিসের সারপ্রাইজ? আমি বেরোলে সারপ্রাইজ থাকে নাকি? দাদা একা একা যখন যাবেন, একা যাবেন কেউ কেউ না জানে। হ্যাঁ, আমি একা গেলেও কি সারপ্রাইজ থাকে? আমি ওদিন আমার কচিকত বাজারে গেছি একাই, ও একজনে দেখছে, তারপর তো সব বাজার অ্যালার্ট হয়ে গেছে। তো দিন কি করা যাবে? স্যার একটা বিষয়, আপনি নিরাপত্তার বিষয়ে বললেন যে একজন পুলিশ এবং 3 জন আনসার থাকবে। না না, একজন কমান্ডার একজন কমান্ডার ছিল। বর্তমানে যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় চলছে, রাতে আমরা দেখেছি যে নদীতেও ডাকাতির মতো ঘটনা ঘটেছে, এটা নিরাপত্তার জন্য যথেষ্ট কিনা? লঞ্চে তো অনেক যাত্রী থাকে। তাই আপনি আমাকে এটা জিজ্ঞেস করতেছেন? স্যার আপনি কি অবশ্যই বলবেন স্যার, আপনি 2 টিয়ার, এটাকে আমরা বলি 2 টিয়ার 3 টিয়ার নিরাপত্তা। প্রথম হচ্ছে আমার যাত্রীর নিরাপত্তা, আবার লঞ্চের মধ্যে ওখানে যদি কেউ গন্ডগোল করে সেটার জন্য ওই আনসার নদী ঝাঁপাবে না। নদী পথে অলরেডি বলা হয়েছে ক্রিটিক্যাল জায়গাগুলো, এন্টায়ার নদী পথে তো আর আমরা পুলিশ দাঁড়া করে তো হয় না, দেয়ার আর ক্রিটিক্যাল প্লেসেস। সেই ক্রিটিক্যাল জায়গাগুলোকে বলা হয়েছে, সেখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ প্রয়োজনে আমি রিকোয়েস্ট করেছি নেভি ওই ক্রিটিক্যাল জায়গাগুলোতে, বিশেষ করে রাতের বেলায় ওখানে যেন এরা থাকে, ইভেন দিনের বেলাও যদি থাকে। হ্যাঁ, সো ওর আনসারের কাজ না, বা আনসার ক্যাপেবল না যে নদীতে ঝাঁপায়া ওরা ধরবে। কথা বুঝতে পারছেন? এবং আমি এটাও বলেছি প্রয়োজনে আত্মরক্ষার জন্য যা করতে হয় তাই করবে পুলিশ, কোস্টগার্ড অ্যান্ড নেভি যা করবে। আশা করি করার দরকার নাই। আশা করি যারা এসব কুকর্ম করার চিন্তা ভাবনা করছেন, একটু চিন্তা ভাবনা করে করবেন। ওকে, অনেক ধন্যবাদ। বাকি আপনারাও দেখবেন, আপনাদেরও কাজ তো দেখা। বসেন, এটা আরো পরে করলে আমরা ইফতারের ব্যবস্থা করতে পারতাম। হ্যাঁ, না, অনেকে বাইরে থেকে আসছেন, ইফতারের ব্যবস্থা করতে পারলাম না। এইগুলো সব যেটা বলেছি 15th রমজান থেকে এই স্ট্রিক্ট ব্যবস্থা শুরু হয়। কোনটা? ও সরি, ফেরি একই। আচ্ছা, আরেকটা শোনেন, 1 মিনিট, একটা মিনিট বসেন। ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। ফেরির কথা বলা হয়েছে, ফেরিতে লোডেড বাস উঠবে না, নামাবে। ফেরিতে লোডেড বাস উঠবে না, যাত্রী নামিয়ে ফেরিতে উঠাবে, তারপর যাত্রী ওপারে গিয়ে উঠবে। যদি ওরকম পাওয়া যায়, ওনাদেরকে বলা হয়েছে দে উইল টেক অ্যাকশন। আর সিরিয়াল হ্যাজ টু বি মেনটেইনড। ধন্যবাদ।